বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখানে উপস্থিত আছি, আমি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের মহিদ হাসান শান্ত। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি আর আমার সাথে আছে আমার সিলেটের যে বাকি 5টা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, বাকি 4টা RTM আল কবির, তারপরে হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আর হচ্ছে লিডিং ইউনিভার্সিটি। আমরা 5টা ইউনিভার্সিটির আজকে প্রতিনিধিরা এখানে আমরা এক হয়েছি। আমরা আমাদের বক্তৃতা শুরু করার, আলোচনা প্রেস ব্রিফিং শুরু করার প্রথমেই আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা হয়তো কিছু সময় আগে জানেন আমাদের কুয়েটে সন্ত্রাসী হামলা হয়েছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে, এটা আপনারা খেয়াল করেছেন। আর আজকে আমাদের প্রেস ব্রিফিং এর মূল আলোচনায় তাইলে আমরা এখন ফিরে যাই। প্রথমে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যারা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে, তাদেরকে যাতে কেউ যাতে ছাড় না পায় আমরা এটার দাবি জানাচ্ছি। এই দাবি জানিয়ে আমাদের মূল বক্তৃতায় আমরা যাচ্ছি। আজকে আমরা সিলেটের প্রাইভেট ইউনিভার্সিটির পক্ষ থেকে, সাধারণ ছাত্রদের পক্ষ থেকে এখানে একত্রিত হয়েছি আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরার জন্য। আপনারা জানেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা 17 বছরের ফেসিবাদ এবং স্বৈরাচারী খুনি হাসিনাকে ছাত্র জনতা বিদায় করেছে। খুনি হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে আমরা বাধ্য করেছি। অনেক রক্ত আর অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আমাদের এই বাংলাদেশ 2.0-কে পেয়েছি। আমরা আমাদের 2000-এরও অধিক ভাই বোন হারিয়েছি, আমাদের ভাই বোন শহীদ হয়েছে। তারপরে হচ্ছে আমাদের 30,000-এর অধিক আমাদের আহত এবং পঙ্গু হয়েছে। আপনারা যদি এখনো হসপিটালে যান তাহলে দেখতে পাবেন আমাদের আহত এবং পঙ্গু ভাইয়েরা কিভাবে হসপিটালের বেডে কাতরাচ্ছে। যেই বৈষম্য দূর করতে আমরা রাজপথে রক্ত জড়িয়েছিলাম, সেই বৈষম্য কি আজও দূর হয়েছে কি? আপনাদের কাছে আমাদের এই প্রশ্ন রেখে গেলাম। আপনারা খেয়াল করবেন আমাদের যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমাদের যে সমন্বয়ক ভাইয়েরা আছেন, যারা আমাদেরকে এই বিগত ফ্যাসিস্ট বিদায় আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, কারণ আমরা যখন আন্দোলনে যাই তখন প্রথমে আমাদেরকে তারা ডেকেছিল, কিন্তু আমরা প্রাইভেটিয়ানরা আমরা আগে ঐক্যবদ্ধ হই এবং তাদের সাথে আমরা যুক্ত হই। কিন্তু যখন পরবর্তী 5 আগস্ট খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেল, এরপর থেকে আমাদের স্বাস্থ্যের ভাইরা, আমাদের প্রাইভেটিয়ান সহ আমাদের সিলেটের যে অন্যান্য প্রতিষ্ঠান আছে যারা ত্যাগী ছিল তাদেরকে পুরোপুরি তারা বঞ্চিত করে দিয়েছে। তাদের সাথে কোনো ধরনের আমরা তাদেরকে কল করলে তাদের কোনো রেসপন্স আমরা পাই নাই। এই পর্যন্ত আমাদের প্রতিটা আমি যেহেতু প্রাইভেটের প্রতিনিধিত্ব করছি, এখানে আমার 5টা ইউনিভার্সিটির প্রতিনিধিরা আছেন, তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে তারা এই পর্যন্ত 5 আগস্টের পর থেকে আমাদের প্রাইভেটের স্টুডেন্টের সাথে তারা এই পর্যন্ত কোনো ওইভাবে কোনো যোগাযোগ রেখেছে কিনা। 5 তারিখের পরে যখন আমরা সিলেটের যে হসপিটালগুলো, প্রাইভেট সরকারি হসপিটালগুলোতে আমাদের আহত ভাইয়েরা আছে, তাদেরকে চিকিৎসার জন্য আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, তাদের পিছনে আমরা দৌড়িয়েছি হসপিটালে তাদের খোঁজখবর নিয়েছি। যতটুকু পেরেছি আমরা সহযোগিতা করেছি তাদেরকে আমরা যতটুকু পেরেছি তাদেরকে আমরা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আমরা সহযোগিতা এনে দিয়েছি। কিন্তু ওই সময় যখন আমরা আমাদের যে কেন্দ্রীয় সমন্বয়ক ধরেন আসাদুল্লাহ গালিব ভাই, তারপরে আরো যারা আছে, বিশেষ করে আসাদুল্লাহ গালিব ভাইকে আমাদের প্রতিনিধিরা ফোন দিত, কিন্তু তারা ওইভাবে রেসপন্স করতো না। তাদেরকে মেসেজ দেওয়া হলে তারা মেসেজের ওইভাবে ঠিকভাবে তারা রিপ্লাই দিত না। তারা 5 তারিখের পর থেকে তাদের পরিবর্তন শুরু হয়। আমরা এটা আমাদের সিলেটের প্রাইভেট, বিশেষ করে আমাদের প্রাইভেটের এখানে আমরা যারা আছি, এটা আমাদের মধ্যে পরিলক্ষিত হয়। তারা প্রাইভেটকে মাইনাসের ষড়যন্ত্র, যারা ত্যাগী ছিল ত্যাগীদেরকে তারা বাদ দিয়ে বিভিন্ন এই পর্যন্ত আপনারা খেয়াল করবেন জেলা কমিটি তারা ঘোষণা করেছে, জেলা কমিটিতেও বিতর্কিত হয়েছে। কিন্তু তারা আমাদের সহযোদ্ধা, আমরা সবাই একসাথে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা ওই সময় কিন্তু আমরা প্রাইভেটিয়ানরা আপনারা জিজ্ঞেস করতে পারেন, আপনারা দেখতে পারেন যে আমরা কোনো মুখ খুলি নাই।
আমরা তাদেরকে সময় দিয়েছিলাম, যেহেতু জেলা কমিটি পাবলিশ হয়েছে, উল্টাপাল্টা হয়েছে, সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে যখন মহানগর কি আরো অন্যান্য আসবে আপনারা এটা ঠিকভাবে করে নেন, ভালো করে ভেরিফিকেশন করবেন কারা রক্ত জড়িয়েছে, কারা সামনে থেকে ইউনিভার্সিটির নেতৃত্ব দিয়েছে, কারা গোপনে ছিল, সবাইকে আপনারা, যেহেতু এই আন্দোলনের ভাগিদার আমরা সবাই, ছাত্র জনতা, ধরেন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে শুরু করে সাধারণ জনগণ, সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের মা বোনেরা আমাদেরকে সহযোগিতা করেছে। যখন আমরা আন্দোলনের সময় আমাদের উপরে হামলা হতো, আমরা বিভিন্ন, আমাদের সিলেটের, বিশেষ করে আমার সিলেট ডিভিশনে আমরা বিভিন্ন বাসা বাড়িতে আশ্রয় নিতাম, তখন আমাদের মা বোনেরা আমাদের সেবা করেছে। আমাদের অনেক ভাইয়েরা স্প্লিন্টার গুলি খেয়েছে, রাবার বুলেট খেয়েছে, তাদেরকে সেবা করেছে। কিন্তু যখন 5 তারিখের পরে এই যে তারা কমিটিগুলা করলো, আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ গালিব বলেন, তারপরে আরো যারা যারা আছে, ওনার নামটা এটা আমাদের সামনে আনতে হবে, কারণ উনি মূলত আমাদের সিলেটের বর্তমানে প্রতিনিধিত্ব করছেন। শুনেছি বিভিন্ন জায়গায় নাকি ওনারা পরিচয় দেয়, ওনারা বিভাগীয় সমন্বয়ক, আরো যে আমাদের কেন্দ্রের মধ্যে, স্বাস্থ্যের মধ্যে যে আছে, বিভিন্ন জায়গায় পরিচয় দেয় বিভাগীয় সমন্বয়ক। আসলে আমরা এই পর্যন্ত আমাদেরকে, আমার মনে হয় না বিভাগীয় সমন্বয়ক বলতে কোনো কমিটি আমাদের সিলেট বিভাগে আছে কিনা, কি সারা বাংলাদেশে আছে কিনা, এটা আমরা সন্দিহান। আমরা এই পর্যন্ত কেউ, আমরা কি জানি? এই পর্যন্ত আমরা কেউ জানি না। তারা জেলা কমিটির পরে এই যে বিগত 2 দিন আগে 16 তারিখে তারা মহানগর কমিটি ডিক্লেয়ার করেছে। আমরা তাদেরকে সময় দিয়েছিলাম যে পরবর্তীতে যে কমিটিগুলো আসবে, বৈষম্য বিরোধী, যারা ত্যাগী ছিল, যারা রক্ত জড়িয়েছে, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারা অবশ্যই ফ্রন্টলাইনে থাকবে তাদেরকে। কারণ আমরা যদি ধরেন, আমাদের এই ফেসিবাদী খুনি হাসিনা পালিয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত ওর ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। ওরা কিন্তু পেইড করতেছে আমাদের উপরে, আমাদের বাংলাদেশকে ওরা ধ্বংস করার প্ল্যানিং নিয়েছে। এই পর্যন্ত ওদের মনের মধ্যে একটু অনুশোচনা বোধ আপনারা খেয়াল করবেন না। আপনারা খেয়াল করবেন, ওই খুনি হাসিনা এখন পর্যন্ত ভারতে, ওই দিল্লিতে বসে এখন পর্যন্ত আমার দেশকে ধ্বংস করার জন্য, আমার দেশকে আরো নিচের দিকে নামানোর জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে, ইন্ডিয়ার এজেন্ট হয়ে এই খুনি হাসিনা আমাদের দেশকে ধ্বংসের, অস্থিতিশীল দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু যাতে আমাদের হাতছাড়া হয়ে যায়, ওই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তাই আমি আজকে আমাদের প্রেস ব্রিফিং এর মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আমরা, আমাদের আসাদুল্লাহ গালিব স্বাস্থ্যের সমন্বয়ক, ওনাদেরকে আমরা সময় দিয়েছিলাম। ওনাদেরকে আমরা ওই সময় আমাদের প্রতিনিধিরা বলেছিল যে পরবর্তীতে যে কমিটিগুলো আসবে আপনারা ওই কমিটিগুলোতে, আপনারা যারা ত্যাগী, যারা এই যুদ্ধের সাথে আমাদের বিগত যে 5টা, ধরেন আমাদের যে এই জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনারা সম্মুখে রেখে, তারপরে যারা সহযোগিতা করেছে পর্দার আড়াল থেকে তাদেরকে রেখে তারপরে আপনারা কমিটি ঘোষণা করবেন। সিলেট মহানগর কমিটিতে ওনারা এরকম কাজ, ওনাদের দায়িত্বশীলতা নিয়ে আমার সন্দিহান। আমরা প্রাইভেটিয়ানরা ওনাদের দায়িত্বহীন আচরণ নিয়ে সন্দিহান। ওনারা কমিটি প্রকাশ করেছে মহানগরে, ওনারা ছেলেদের জায়গায় ওই আম্বরখানা গার্লস হাই স্কুল এগুলা ওনারা এড করে দিয়েছে। এগুলা হাস্যকর কমিটি দেওয়ার মানে কি? 2 দিন পরে তো মানুষ এগুলা কোনোভাবেই আমাদেরকে ওইভাবে নিবে না। তারপরে হচ্ছে ছাত্রলীগের বিষয়। এই কমিটিগুলোতে বিভিন্ন আমরা প্রাইভেটিয়ানরা পেয়েছি, আমাদের এগুলোর মধ্যে তারা ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যস্ত। তারা ছাত্রলীগের অনেককেই নাকি এগুলা কমিটিতে ইনক্লুড করেছে, পরবর্তীতে বহিষ্কার করেছে। কিন্তু যেহেতু আপনারা দায়িত্বশীলতা পরিচয় দেওয়া লাগবে, আপনারা যেহেতু কেন্দ্র আছেন, আপনারা লিড দিয়েছেন, ঠিক আছে। আমরা প্রাইভেটিয়ানরা, আমরা বলি না, আমরা কোনো জায়গায় গিয়ে আমরা এই পর্যন্ত বলতে পারবেন না কোনো প্রাইভেটের একটা ছাত্র ভাই আমার প্রাইভেটের ছাত্র কোনো বিষয় নিয়ে কোন জায়গায় গিয়ে সমন্বয়কের পরিচয় দিয়েছে, বিভাগীয় সমন্বয়কের পরিচয় দিয়েছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরেন স্টেট নেওয়ার চেষ্টা করেছে। এগুলো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রদেরকে আপনারা এটা খেয়াল করবেন না, আপনারা এটা কোনো সময় পাবেন না। আমাদের প্রাইভেটিয়ানরা আমরা শক্তিতে বিশ্বাসী, আমরা ন্যায়ের জন্য যদি মৃত্যুর সামনে দাঁড়ানো, আমরা হাসি মুখে মৃত্যুবরণ করতে রাজি। বুলেটের সামনে আমরা প্রাইভেটিয়ানরা ওইভাবেই দাঁড়িয়েছিলাম। কিন্তু আসাদুল্লাহ গালিব আমাদের স্বাস্থ্যের,
উনি এই দেলোয়ার, তারপরে হচ্ছে আবু সালে মোহাম্মদ নাসিম, ওনারা সবাই মিলে যে কমিটিগুলো এই পর্যন্ত সিলেটে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিয়েছে সবগুলাই বিতর্কিত কমিটি। তারা আজকে ধরেন গত 16 তারিখে এই কমিটি করা হয়েছিল, ডিক্লেয়ার করা হয়েছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে, ফেসবুক পেজ থেকে। কিন্তু তাদের আমরা অপেক্ষা করেছি, আমরা খেয়াল করেছি তারা এই কমিটি, আমরা সিলেটের প্রতিনিধি যারা আছি, ছাত্র জনতা থেকে শুরু করে যারা আছি, যারা আমরা নেতৃত্ব দিয়েছিলাম আন্দোলনে, সামনে থেকে আড়ালে থেকে যেভাবে হোক সহযোগিতা করেছে, তাদের কথা তারা শুনে নাই। তারা এই কমিটি তারা আমাদের কানে এরকম আমরা ইনফরমেশন পেয়েছি, তারা বলেছে যে 5-7 দিন গেলে এইটা বন্ধ হয়ে যাবে। ওরা কি করতে পারে করুক, কি বলতে পারে বলুক। আপনারা এটা একটু আগে খেয়াল করবেন, আমরা ধরেন আমরা 7টায় আজকে প্রেস ব্রিফিং এর আপনাদেরকে দিয়েছি, আপনাদের কাছে আমরা দুঃখিত, আমরা 7টায় শুরু করতে পারি নাই। মূল কারণ একটাই, আমাদেরকে না জানিয়ে একটা ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপ আছে আমাদের সিলেটের, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এই পেজের মধ্যে তারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে আজকে যেহেতু কুয়েটে আমাদের ভাইদের উপর হামলা হয়েছে, আজকে তারা এই প্রেস ব্রিফিং করবে না। প্রেস ব্রিফিং আমাদেরকে না জানিয়ে আমরা প্রাইভেটিয়ানরা এই উদ্যোগ আমরা নিয়েছি, আমরা প্রতিবাদ জানানোর জন্য। আমাদেরকে না জানিয়ে তারা এই গ্রুপের মধ্যে তারা গুজব ছড়িয়ে দিয়েছে যে আমরা এই প্রেস ব্রিফিং আজকে বাতিল করে দিয়েছি। এই সাহস আমাদের, আপনারা কেউ কি জানেন তারা যে এই ইয়াটা যে বাতিল করেছে? আমার প্রাইভেটিয়ান 5টা প্রাইভেটের আমরা প্রতিনিধিরা এখানে আছি, আমরা কেউ জানি না। তারা ওই দিক দিয়ে আপনাদেরকেও একটা দুটার মধ্যে ফেলে দিয়েছে যে আসলে কি প্রেস ব্রিফিংটা হবে না। এটা আমরা তীব্র নিন্দা জানাই, আপনাদের কাছে আমরা দুঃখিত আন্তরিকভাবে, আপনাদের সময় আমরা নষ্ট করেছি। আচ্ছা, আপনাদের এই যে আজকে প্রেস ব্রিফিং এর মূল কারণ হচ্ছে যে কমিটিটা ডিক্লেয়ার হয়েছে, কমিটি, এই মহানগর কমিটিতে ছাত্রলীগের কেউ আছে, সেই কারণে আমাদের এইটাকে অনুমোদন হয়েছে, এই কমিটিতে অনুমোদন হয়েছে অলরেডি। এই আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই, 1 মিনিট ধরেন। এই কমিটিটা তারপরে যখন আমরা আসাদুল্লাহ গালি, তারপরে আমরা বিভিন্ন সবাই আমরা এটা ছড়াইয়া দিলাম যে এই কমিটি আমরা মানি না। তারপরে হচ্ছে কি আমরা এটা অবাঞ্ছিত ঘোষণা করছি, তাই এই কমিটিকে বর্জন করছি। যখন আমরা এটা দিলাম, তারা তাদের ঘুমই ভাঙে নাই। কিন্তু যখন দেখেছে যে আমরা প্রেস ব্রিফিং করেই ফেলবো, তখন দুপুরের সময়, দুপুর 1:30 কি 2টা নাগাদ তারা ডিক্লেয়ার দিয়েছে যে আমরা এই কমিটি বাতিল করেছি, আমরা পেজ থেকে সরিয়ে দিয়েছি। কিন্তু আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এটা টোটালি প্রত্যাখ্যান করেছি। আমরা প্রেস ব্রিফিং বাতিল করি নাই। এখন আপনাদের কত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল? আমাদের মহানগর কমিটির লিস্টটা একটু করো তো। মেইন পজিশন যেটা আহ্বায়ক, এটার মধ্যে ছাত্রলীগ আহ্বায়ক, এই কমিটি মহানগর কমিটির যে আহ্বায়ক দিলওয়ার নাম, সেই ছাত্রলীগ করতে হয়। হ্যাঁ। আচ্ছা, আপনাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কতজন সদস্য এই কমিটিতে আছে, মানে সংখ্যা কত? আরেকটা দুঃখের বিষয় আপনাদের সাথে বলি, অনেকেই যেখানেও আছে তারা পদত্যাগ করছে। 3 জনের মধ্যে কতজন পদত্যাগ করছে, মানে অনেকেই বলতে কতজন? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সবাই আমরা পদত্যাগ করে নিয়েছি, আমরা পদ তুলি। 3 জন সদস্য কমিটিতে ছিল, 3 জনই পদত্যাগ, নামগুলো বলে যাবে কিনা? সফির ভাই আছে আমাদের ইন্টারন্যাশনাল। আপনারা যে দাবি নিয়ে প্রেস কনফারেন্স করছেন, সেটা তো অলরেডি তারা বাতিল করে দিয়েছে। বাতিল করে আবার আমারটা শেষ করি। বাতিল করে ডাবল পুশ ডিলিট দিয়ে দিয়েছে। বাতিল করে আবার পুশ, আবার কোয়েশ্চনটা শেষ করি। তারা পেজ থেকে অলরেডি সরিয়ে দিয়েছে, একটা স্ট্যাটাসও দিয়েছে ফেসবুকে, আপনারাও দেখেছেন যে ভুলবশত এরকম হয়ে গেছে, অনেকের অজানা হয়ে গেছে, আমরা সেটা সরিয়ে দিয়েছি, আমরা সংশোধন করছি। যেহেতু উনি একটা সমাধান তাকে দিয়ে দিচ্ছে, এরপরেও আপনারা প্রেস কনফারেন্স করার না পেজ আমাদের বৈষম্য বিরোধী যে মেইন পেজ, এই পেজ থেকে সরাইছে, কমিটি বাতিল করা হয় নাই। আচ্ছা, একইভাবে আপনারা মহানগর নিয়ে প্রশ্ন করছেন। জেলার কমিটিতে আমি একজনকে চিনি, যাকে ওই
এই কমিটিতে একজন মহিলা সম্পাদিকা দেওয়া হয়েছে। এই মেয়েটি নর্থ ইস্ট মেডিকেলে পড়ে, সে 5 আগস্টের আগে তার ফেসবুক ঘাটলে দেখবেন যুবলীগ ছাত্রলীগকে নিয়ে অসংখ্য প্রোগ্রাম সে করছে, আওয়ামী লীগ আন্দোলনকে প্রতিনিধি করে প্রোগ্রাম করছে। তার একটা কি জানি পথের প্রতীক নাকি এরকম একটা সংগঠন আছে, এই সংগঠনের ব্যানারে সে অসংখ্য মানুষকে রেখে 5 আগস্টের পরেই সে হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী হয়ে গেল, এবং সেটা দেখে আসলে হাসি মাঝে মধ্যে যে কিভাবে হয়। তো জেলা কমিটি নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? আচ্ছা, এখন হচ্ছে যে আয়েশা সিদ্দিকা প্রিয়া যার কথা বলছেন, উনি যেহেতু একটা প্ল্যাটফর্ম চালাচ্ছে সেবামূলক, সেক্ষেত্রে অনেক রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে আসে, এখানে ছবি তোলাটা ঠিক আছে, কিন্তু আন্দোলনের টাইমে এটা আমরা সাক্ষ্য দিই যে ইব্রাহিম নীল, আয়েশা সিদ্দিকা প্রিয়া, আরো কয়েকজন নার্সিং এর যারা ছিল, এরা কিন্তু আমাদেরকে সবসময় আন্দোলনের ট্রিটমেন্ট দিয়েছে এবং আন্দোলনে সরাসরি আমাদের সাথে এরা অংশগ্রহণ করেছে। ছাত্র লিডিং ইউনিভার্সিটি ছিলেন। ওই বক্তব্যটা একটু আমাদের জি, যখন পাবলিকিয়ান ভাই ব্রাদাররা ছাত্রলীগের হামলায় রক্তাক্ত, তখন কিন্তু আমরাই ঢাল হয়ে তাদেরকে তাদের আশ্রয় হয়ে আমরাই দাঁড়িয়েছিলাম। আমরা কিন্তু তাদের কারো কোনো হুকুমে আন্দোলনে নেমেনি, আমরা মানবতার বুক থেকে আন্দোলনে নেমেছি। কিন্তু এই আসাদুল্লাহ গালি সে নিজেকে ছেলেমেয়ের একমাত্র ইজারাদার মনে করতেছে। সে এই প্রাইভেট 5টা ইউনিভার্সিটির মধ্যে মোটামুটি নেতৃস্থানীয় আন্দোলনে যারা লিড দিয়েছে কমপক্ষে 25 জন আপনারা আলাদা করতে পারবেন। 25 জনের মধ্যে থেকে কি একজন মানুষের যোগ্যতা সম্পন্ন পাওয়া গেল না জেলা এবং মহানগরের মোট 8টা মূল পদবিতে বসানোর জন্য? এটা তো এই স্বৈরাচারী আচরণ এবং প্রকৃতিগত বৈষম্যের একটা উদাহরণ সৃষ্টি করেছে সিলেটে। ওনারা, আমি আরেকটা কথা বলি 1 মিনিট, ছাত্রলীগকে পুনর্বাসনের জন্য আমাদের এটা বলে আপনাদের আজকের এই প্রেস কনফারেন্সটা আমাদের একটু ক্লিয়ার করেন। দুইটা কারণ হতে পারে, একটা হচ্ছে কি কমিটিতে আপনাদেরকে রাখা হয় না এই কারণে কি প্রেস কনফারেন্স, না কমিটিতে ছাত্রলীগের অনেকজনকে রাখা হয়েছে। এখন হচ্ছে কোম্পানিগঞ্জে একটা ছেলে চাঁদাবাজি করে ধরা খাইছিল, কোম্পানিগঞ্জে একটা ছেলে চাঁদাবাজি করে হাতে হাতে ধরা খাইছিল, তাকে সিলেট জেলাতে যুগ্ম আহ্বায়ক হিসেবে কমিটি তার সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সে কিন্তু আগে ছাত্রলীগ এবং কোম্পানিগঞ্জে সে হামলায় বিভিন্ন অজস্র প্রমাণ আছে, কিন্তু এইরকম একটা ছাত্রলীগকে জেলা কমিটিতে গালি কিভাবে পুনর্বাসন করবে? আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা পদ পদবীর জন্য না, কিন্তু দেখবেন, চিন্তা করে দেখেন 71 সালে কিন্তু অনেক মুক্তিযুদ্ধ পরবর্তীতে আওয়ামী লীগের হয়ে ফেসিস্ট হয়ে গেছিল। এখন আমাদের 24-এর এই রক্ত ঝরানো অর্জনকে কেউ একক ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ বা চেতনা ব্যবসা করে যে না খেতে পারে, এই জন্য আমাদের মূলত আজকের এই প্রেস মিটিং এবং প্রতিবাদ।